আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি মোমিনুর রিপন এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ফাহাদ করিম, সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফাহাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ফাহাদ ভাই, আজকে 16 ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের গৌরবময় একটি দিন। এমন একটি দিনে বাংলাদেশ ক্রিকেট দল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই জয়টা আমাদের আনন্দকে কিছুটা হলেও বাড়তি উন্মাদনা দিয়েছে। সেই বাংলাদেশের জয় আসলে সবাইকে আনন্দ দেয়, সেটা মানে ক্রিকেটের হোক, ফুটবলের হোক, যে কোনো জয়। কি বলবেন আসলে এই জয়টা নিয়ে? ডেফিনেটলি প্রথমেই আমি আপনার মাধ্যমে এবং এনটিভির সকল দর্শকের মাধ্যমে আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে চাই, বিকজ ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20-তে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ইটস নট আ ম্যাটার অফ জোক। আপনি জানেন যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টি-20 একবার চ্যাম্পিয়ন হয়েছে, দুবার চ্যাম্পিয়ন হয়েছে। সো ইটস এ ভেরি ফর্মিডেবল টিম, সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আর এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আমাদের এই বিজয় দিবসটা কিন্তু এমনিতেই একটু ইউনিক, বিকজ আমাদের ছাত্র জনতার আন্দোলন যে নতুন বাংলাদেশে এসেছে, সেই নতুন বাংলাদেশের কিন্তু এটিই প্রথম বিজয় দিবস, যেখানে আমরা আশা করি যে সংস্কারের মাধ্যমে একটি সুশাসন ফিরে আসবে এই দেশে। সো ঠিক সেই মুহূর্তে যখন আমাদের জাতীয় ক্রিকেট দলের প্লেয়াররা দেশের বাইরে এই ধরনের একটি অর্জন আনে, এই ধরনের একটি বিজয় আনে, ডেফিনেটলি এই বিজয় দিবসটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। সো আবারও আমি আপনার মাধ্যমে আমাদের ক্রিকেট দলকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। ফাহাদ ভাই, যেহেতু আজকে বিজয়ের দিন, বাংলাদেশের ফুটবলের সাথে স্বাধীনতার একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা আসলে স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশকে এনে দিয়েছিল। সেই ফুটবল দলের স্মৃতি খুব বেশি আমরা দেখতে পাই না, বা ফেতে একটা ফলক আছে। আপনাদের কি আসলে কোনো প্ল্যান আছে কিনা এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করা, বা আগামী প্রজন্মের সামনে এই ফুটবলের যে ঐতিহ্য সেটাকে তুলে ধরার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? ডেফিনেটলি আমি সবসময় মনে করি যে আপনি যদি আপনার পাস্টকে অনার না করেন, আপনি কিন্তু একটি ভালো ফিউচার আশা করতে পারেন না। এবং স্বাধীন বাংলা ফুটবল দলের কিন্তু শুধুমাত্র যে তারা খেলেছিলেন তাই নয়, কিন্তু দে ওয়ার ইন্সপিরেশন। তারা আমাদের দিদেন টাইমে দেশের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের বাইরের মাটিতে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকাটা কিন্তু স্বাধীন বাংলা দলের প্লেয়াররাই তুলেছিলেন। সো ইটস এ ম্যাটার অফ গ্রেট অনার, আই মাস্ট সে। সো শুধুমাত্র স্বাধীন বাংলা দল স্পেসিফিক নয়, আপনি জানেন যে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল আমাদের নির্বাচনের পরেই বলেছেন যে আমাদের ফুটবলের হিস্ট্রিটাকে নিয়ে উনি প্রপার আর্কাইভিংয়ের মাধ্যমে, ইনফ্যাক্ট হি হ্যাজ এ প্ল্যান, একটা যদি মিউজিয়ামও করা যেতে পারে, এই ধরনের একটা প্ল্যান আছে আমাদের। সো হিস্ট্রি, তার সঠিক মর্যাদা, তার সঠিক সম্মান, এবং সবচেয়ে বড় কথা প্রপার আর্কাইভিং করে ওটাকে সুন্দর করে প্রেজেন্ট করা ডেফিনেটলি আমাদের এই কমিটির অন্যতম একটি মোটো, এবং সেই আঙ্গিকে ডেফিনেটলি স্বাধীন বাংলা দলকে আমরা তাদের ডিউ রেসপেক্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ডেফিনেটলি আমাদের যে আর্কাইভিং হবে, সেই আর্কাইভিংয়ের একটি সিংহভাগ হবে তাদেরকে নিয়ে, বিকজ আপনি জানেন তাদের বেশ কিছু প্লেয়ার এবং অফিসিয়ালরা এখনও আছেন, উইচ ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড। কিছুদিন আগে আমরা জাকারিয়া পিন্টু ভাইকে হারিয়েছি, সো ইটস এ ম্যাটার অফ গ্রেট লস অ্যাগেইন, বাট লট অফ দেম আর দেয়ার। এবং আপনি জানেন যে তাদের এই শুধুমাত্র বিজয় দিবসে কেন আমরা তাদের মনে রাখবো, আমার মনে হয় প্রতিদিনই যখনই ফুটবল গড়াবে বাংলাদেশে, আমরা উই মাস্ট রিমেম্বার স্বাধীন বাংলা দল এবং তাদের যে অর্জন এবং তাদের যে কৃতিত্ব। ভাই, আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক স্টেডিয়ামে, বিশেষ করে দেশের বাইরের যে স্টেডিয়ামগুলো একটু ঐতিহাসিক স্টেডিয়াম হয়ে গিয়েছে, সেই স্টেডিয়ামগুলোর গ্যালারির বাইরে, অফিসিয়ালের চারপাশে, মানে মিউজিয়াম আকারে কিছু কিছু জায়গায় আছে যে আপনার অল্প টাকার টিকিট দিয়ে বা বাচ্চাদের জন্য ফ্রি, এইরকম কোনো প্ল্যান কিনা? দেখুন, আমাদের এখনো কোনো কংক্রিট প্ল্যান হয় নাই, এই জিনিসটা আইডিয়া স্টেজে আছে। আচ্ছা, আমরা তো ভেরি নিউ, আপনি জানেন, আমরা জাস্ট নিলাম, বেশি দিন হয় নাই। তবে এতটুকু বলতে পারি যে থ্যাঙ্কস টু আওয়ার অত্যন্ত সাকসেসফুল গার্লস টিম, তারা আমাদেরকে প্রথম দিন থেকে খুব ব্যস্ত রেখেছে, বিকজ আমাদের নির্বাচনের পরপরই তারা সাফ জিতে, এবং রিসেন্টলি গত সপ্তাহে দেখেছেন তারা র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে গিয়েছে। সো উই আর ভেরি বিজি, উই আর কমিটেড, কোনো সন্দেহ নেই। এবং একটা সুন্দর প্ল্যানিং করব আমরা, যে এই আর্কাইভিং এবং এদের প্রেজেন্টেশনটা কীভাবে করা যেতে পারে, কমফোর্টেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, এই জিনিসগুলিকে আমরা মাথায় রাখবো। এবং আমি ব্যক্তিগতভাবে মার্কেটিং এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির আমার দায়িত্ব আছে, দুটো কমিটি পেয়েছি আমি। সো ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্টের আন্ডারে ডেফিনেটলি আমি সোশ্যাল মিডিয়াতেও কীভাবে এই জিনিসগুলিকে আর্কাইভিং করে আমরা দেখাতে পারি, দ্যাট উইল বি ওয়ান অফ মাই স্ট্রং প্রায়োরিটি। অ্যান্ড ইনশাল্লাহ দেখা যাক, সময় কথা বলবো, বাট দিস ইজ ডেফিনেটলি আমাদের টপ মোস্ট প্রায়োরিটির মধ্যে আছে। আপনার যে পরিকল্পনাগুলো আছে সেগুলো নিয়ে যেহেতু কথা বলবো অবশ্যই, তার আগে একটু জানতে চাই যে যদিও আপনাদের দায়িত্ব নেওয়াটা খুব বেশি দিন হয়নি, এই বছরটাকে যদি মূল্যায়ন করতে বলি ফাহাদ করিম ভাই আপনাকে, যে মানে বাংলাদেশের ফুটবলের জন্য বছরটা কেমন গেল,
বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচ খেলেছে বাংলাদেশ, যদিও কাঙ্ক্ষিত সাফল্য আসতে পারেনি, তবে মেয়েরা কিন্তু তাদের সাফল্যের ধারাবাহিকতা রেখেছে আপনি যেটি বললেন, এবং আপনাদেরকে তাদের উন্নয়নের জন্য বেশ কিছু ব্যস্ততার বাড়িয়ে দিয়েছে। এবং সেই সাথে যদি একটু যোগ করি যে মেয়েদের ফ্যাসিলিটিস বাড়ানোর বিষয়ে আসলে নেক্সট ইয়ারে কিছু হবে কিনা, তার আগে একটু বলবেন যে এই বছরটা আসলে ফুটবলের জন্য কেমন? দেখুন, আমি মনে করি 2024টি ফুটবলের জন্য একটি মেমোরেবল ইয়ার। আমাদের আপনি যেটা বলেন যে বিশ্বকাপ বাছাই পর্বে আমাদের সাকসেস খুব একটা আসেনি, কিন্তু আমরা সবাই দেখেছি আমাদের ছেলেরা কিন্তু ভালো খেলেছে, কম্পিটিটিভ খেলেছে, এবং দে ট্রাইড দেয়ার বেস্ট। আমাদের অনেক লিমিটেশনস আছে, সো দ্যাটস, আমি ওইভাবেই দেখছি। রেজাল্টটা অফকোর্স ইম্পর্টেন্ট, বাট আমি এফোর্টটাকে মূল্যায়ন করছি। মেয়েদের কথা তো বাদই দিলাম, আমাদের সাফ জয়ী হয়েছে। এবং আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে, সিন্স বাংলাদেশ ওয়াজ বর্ন, আজকে যেহেতু 16 ডিসেম্বর আমি সেজন্য বলছি, সেই বাংলাদেশের ইতিহাসে কোনো স্পোর্টস দলের, কোনো ফেডারেশন কিংবা কোনো বোর্ডের এই ধরনের সাফল্য কিন্তু আসে নাই। আপনি যদি ইন্ডিভিজুয়ালি বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিমের যে সাকসেসটাকে দেখেন, দ্যাট ইজ বাই ফার the best success we have in any sports, irrespective. So that was again আমাদের 2024 এসছে। আপনারা দেখেছেন যে আমাদের এই যে এগেইন আমি রেফারেন্স দিচ্ছি ছাত্র জনতা আন্দোলনের যে নতুন বাংলাদেশ আমরা যে পেয়েছি, যে বাংলাদেশ 2.0 আমরা যাকে বলছি, সেই বাংলাদেশে কিন্তু বাফুফে নির্বাচনটি ছিল প্রথম নির্বাচন ইন এনি ফর্ম অফ ইলেকশন, নট অনলি স্পোর্টস। অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা একটি সুন্দর নির্বাচন হয়েছে, একটি ক্রিটিসিজম বিহীন নির্বাচন হয়েছে, ফেয়ার এবং ট্রান্সপারেন্ট নির্বাচন হয়েছে। তো সেটাও কিন্তু ফুটবলের জন্য একটি বড় অর্জন, যেখানে আপনি দেখেন আমরা যখন কথা বলছি এখনো কিন্তু অনেক ফেডারেশনের অ্যাডহক কমিটিও কিন্তু হয়নি। মানে আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, বাট আমি জাস্ট বাফুফেকে একদিকে রাখছি আর অন্য সকলকে একদিকে রাখছি। সেখানে আমরা কিন্তু একটি ফিফা এএফসি কমপ্লায়েন্ট, আমাদের বর্তমান মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেশন করে একটি সুন্দর নির্বাচন দিয়ে কিন্তু একটি নির্বাচিত কমিটি এসছে ফুটবলের আগামী 4 বছরের দায়িত্ব নিয়ে। সো আমি ওইভাবে যদি চিন্তা করি, অর্গানাইজেশনাল পারফরমেন্স যদি দেখি, আমাদের মেন্স টিমের পারফরমেন্স দেখি, আমাদের ওমেন্স টিমের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, সব কিছু মিলে আমি মনে হয় 2024টি ভালোই হয়েছে আমি মনে করি। বাট এগেইন ইটস ফুটবল, ইটস স্পোর্টস, সবসময় তো আরও অনেক ভালো করতে হবে, সেটাই আমাদের প্রত্যয় আপনি বলতে পারেন। তো সেটাকে মাথায় রেখে আমরা 2025-এর পরিকল্পনা করছি। ফাহাদ ভাই, মানে ফুটবলের ব্র্যান্ডিং নিয়ে আসলাম, যেহেতু আপনি আছেন, ব্র্যান্ডিং নিয়ে একটু বেশি কথাই হবে। আমাদের ব্র্যান্ডিং নিয়ে অনেক অভিযোগ আছে, আমরা অনেক জায়গায় ব্র্যান্ডিং করতে পারিনি। ব্র্যান্ডিং নিয়ে যে আসলে কথাটা বলছিলাম, একটু যদি পিছনে যাই, বাংলাদেশে মেসি এসেছিলেন, সেইটা প্রপার ব্র্যান্ডিং হয় নাই, এটাকে আরও ভালো ব্র্যান্ডিং করা যেত। বাংলাদেশে অস্ট্রেলিয়ার মতো দল এসেছিল, এটাকে প্রপার ব্র্যান্ডিং আমরা করতে পারিনি, যদিও সে সময় একটু সিকিউরিটি কনসার্ন নিয়ে অস্ট্রেলিয়া দলের কিছুটা অভিযোগ ছিল, বাট ফিফা শেষ পর্যন্ত সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশে এসে খেলতে বাধ্য করেছে। এই ব্র্যান্ডিংগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ইভেন একটু যদি যোগ করি, আমাদের কুমিল্লায় ভালো একটা স্টেডিয়াম আছে, গ্যালারি আছে, যোগাযোগ ব্যবস্থাও ভালো আছে, গাজীপুরে স্টেডিয়াম আছে, সেখানে গ্যালারিও আছে। আমরা এই স্টেডিয়ামগুলোকে কাজে লাগিয়ে মানে ফুটবলের ব্র্যান্ডিংটাকে কত মানে বড় করতে পারি, এবং আপনার এরকম প্ল্যান আছে কিনা একটু যোগ করে দিই। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে ফুটবল শুরু হয়েছে, আপনি সেটার ক্রেজটা যদি দেখতেন, মানে কি পরিমাণ সেই খেলাকে গিয়ে উন্মাদনা, মানে আমরা এই ফুটবলকে নিয়ে যে উন্মাদনা, সেইটাকে আসলে ব্যবহার করতে সঠিক পারছি না। বা আপনি যেহেতু এসেছেন, আমরা কি এটা বাড়তি একটা নতুন স্বপ্ন দেখতে পারি কিনা ফুটবলের ব্র্যান্ডিং নিয়ে? ধন্যবাদ আবার আপনাকে। আমি এসেছি নাকি তা জানি না, দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু পুট, বাট আমি আপনাকে বলতে পারি যে আমাদের যে নতুন কমিটি এসছে, রাইট, এই কমিটিতে আপনি দেখেছেন অনেক নিউ ফেজেস আছে এবং একটা সুন্দর ব্লেন্ড আছে, একটা ডাইভার্সিটি আছে। তো আমি মনে করি যে আমাদের এই কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত সভাপতির নেতৃত্বে এবং আমাদের সকলের প্রচেষ্টায় ডেফিনেটলি ওভারঅল মার্কেটিং, ব্র্যান্ডিংয়ে আপনি একটা সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন। সো ব্র্যান্ডিংয়ে তো আসলে অনেকগুলো পার্সপেক্টিভ থাকে। আমি শুরু করতে চাই কিছু বেসিক নিয়ে, যে আমাদের ফর্চুনেটলি বলেন আনফর্চুনেটলি বলেন, জাতীয় দলের কিন্তু কোনো কিট পার্টনার নেই, আমাদের ফেডারেশনের কোনো ফুটবল পার্টনার নেই, আমাদের বেশ কিছু পার্টনারশিপ যেগুলি খুবই কমন বহির ফুটবল বিশ্বে, সেগুলি আমাদের নেই। সো মার্কেটিং কমিটির কোইন্সিডেন্টলি দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি দ্য চেয়ারম্যান ফর দ্য মার্কেটিং কমিটি। সো আমাদের তরফ থেকে কিট পার্টনার, ফুটবল পার্টনার এবং এই ধরনের বেশ কিছু পার্টনারশিপ নিয়ে আমরা কিন্তু যেদিন দায়িত্ব পেয়েছি সেদিন থেকে কাজ শুরু করেছি। এবং আপনি জেনে খুব খুশি হবেন যে আমরা বেশ কিছু দেশি এবং বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করেছি কিট পার্টনারের ব্যাপারে, ফুটবল পার্টনারের ব্যাপারে বিদেশি কিছু সংস্থার সাথে যোগাযোগ করেছি। এবং আমি মনে করি যে আগামী মাসেই ইনশাআল্লাহ আমরা, ইনফ্যাক্ট এই সপ্তাহের ভিতরে আমরা মোটামুটি একটা ইন্ডিকেশন পেয়ে যাব। তবে আমরা কিছু ফর্মালিটিস করে আগামী মাস থেকে অ্যানাউন্সমেন্টগুলি আপনারা পাবেন।
আমাদের এএফসি কোয়ালিফায়ার্স ম্যাচের আপনারা জানেন যে শিডিউল এসছে মার্চে, ইফ আই এম নট রং, আমাদের প্রথম খেলা ইন্ডিয়ার সাথে ভারতে। সো আমার ইচ্ছা আছে যে ইনশাল্লাহ তার আগে আমাদের অফিসিয়াল কিটটা আমরা লঞ্চ করব, যেন আমাদের কিট দিয়ে এই নতুন কিটের মাধ্যমে প্রথম যে খেলাটা হবে সেটা ভারতের সাথে হবে, ভারতের মাটিতে আমাদের জাতীয় দল খেলবে। সো দ্যাটস অ্যাবাউট কিট পার্টনারশিপ। এবং ইন দ্য মিড টাইম জানুয়ারি মাসে আই এম অলসো হোপফুল যে আমাদের ফুটবল পার্টনারশিপটা হয়ে যাবে। সো দিস ইজ ওয়ান অর টু পার্টনারশিপ। এর বাইরে আমাদের যেটা ইচ্ছা আছে, আমাদের আপনি জেনে খুশি হবেন যে 2025 সালে কিন্তু আমরা অনেক ফুটবল খেলাবো। মানে ইটস নট অনলি আমাদের যে মেজর লিগ তাই নয়, কিন্তু আমাদের প্রিমিয়ার লিগ তো সিজন শুরু হয়ে গেছে, আপনি জানেন, ফেডারেশন কাপ। নেক্সট ইয়ারও একটা নতুন সিজন শুরু হবে। সেটাকে নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি যে কীভাবে আর একটু নতুন করে ব্র্যান্ডিং করে এটাকে করা যেতে পারে। আমাদের মেন্স আন্ডার 15 এবং আন্ডার 17 হবে 2025-এ 64 জেলাকে একসাথে ইনকর্পোরেট করে সমগ্র নেশন ওয়াইড। আমাদের মেয়েদের একটি লিগ হবে যেটা একটু ভিন্ন ফরম্যাটে হবে, আমরা ডিভিশনগুলিকে ইনকর্পোরেট করে আমরা আনছি। দ্যাটস অ্যানাদার প্ল্যান। আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগটা হবে ইনশাআল্লাহ মহিলাদের। এর বাইরে আপনি জানেন যে ডিস্ট্রিক্ট ফুটবল লিগ আমরা সেপারেট একটা কমিটি করেছি। সো ডিস্ট্রিক্টেও আমরা অ্যাটলিস্ট ন্যূনতম 10টি জেলাতে শুরু করব, দেখা যাক কতটা হয়। বাট উইল স্টার্ট ডিস্ট্রিক্ট লিগ, যেটা অনেক কমপ্লেন হয় যে জেলায় জেলায় লিগ হয় না। সো ওই জিনিসটা আগামী বছর থেকে থাকবে না ইনশাআল্লাহ। এর বাইরে আমরা স্কুল স্পেসিফিক একটা কমিটি করেছি আলাদা করে, যেখানে আমাদের স্কুল ইন্টার স্কুল টুর্নামেন্ট হবে। আমরা শুরু করছি ঢাকার স্কুলগুলিকে দিয়ে, অ্যান্ড ওইটাও আপনি দেখবেন একটু ডিফারেন্টলি হবে ইনশাআল্লাহ। আমাদের বিএফএফ-এ আনফর্চুনেটলি ফুটসাল এবং বিচ ফুটবলটাকে নিয়ে কখনো কোনো কাজ হয়নি। সো আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, আমাদের বিচ ফুটবল কমিটি দিয়েছে আমাদের 40 স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্ণধার শাহিন ভাইকে। হি ইজ অ্যান এক্সেলেন্ট ইয়াং ফেলো, ভেরি ডাইনামিক। তার নেতৃত্বে আমরা সে প্ল্যান করছে আগামী বছর আমরা একটি বিচ ফুটবল টুর্নামেন্ট করবো ইনশাআল্লাহ। ফুটসাল কমিটি আমরা এখানে অ্যানাউন্স করিনি, বাট সেখানে একজনকে দিচ্ছে যিনি ফুটসাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সো বিএফএফ এর তত্ত্বাবধানে একটি বিচ ফুটবল টুর্নামেন্ট এবং একটি অফিসিয়াল ফুটসাল টুর্নামেন্ট কিন্তু আগামী বছর হবে ইনশাআল্লাহ। সো ওভারঅল ইট উইল বি এ ভেরি বিজি ক্যালেন্ডার। এবং এই প্রত্যেকটি টুর্নামেন্ট বলেন, প্রত্যেকটি ইভেন্ট বলেন, আমরা সবটা না পারলেও বেশ কিছু নতুন স্পন্সরকে এর সাথে ইনভলভ করব। এবং আমার মনে হয় আপনি দেখবেন যে 2025-এ ইনশাআল্লাহ আমরা একদিক দিয়ে যেমন বেশ কিছু পার্টনার পাবো ফেডারেশনের জন্য, একই সাথে আমাদের অনেকগুলি ইভেন্টে অনেক নতুন স্পন্সর আসবে। এবং আপনি ইন পার্টিকুলার যে ইউনিভার্সিটি টুর্নামেন্টের কথা বলেছেন, একটি দৈনিক লিডিং দৈনিক পত্রিকার মাধ্যমে যেটা হয়েছে, সেখানেও কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি তাদেরকে। মানে বিএফএফ অফিসিয়ালি আমাদের তাদের টেকনিক্যাল সাপোর্ট যেটা লাগে সেটা কিন্তু আমরা দিয়েছি। এবং উই ওয়েলকাম সাচ ইনিশিয়েটিভস। আমি সবসময় সবাইকে বলি যে যেখানে ফুটবল আছে সেখানে আমরা বিএফএফ আছি। এবং আমাদের লিমিটেশনস আছে, কোনো সন্দেহ নাই, বাট আমাদের যে রিসোর্সেস আছে সেই রিসোর্সগুলিকে দিয়ে আমরা ডেফিনেটলি ট্রাই করবো সাপোর্ট করার জন্য। এবং একই সাথে এই ব্র্যান্ডিং মার্কেটের সাথে আরেকটা কথা বলতে চাই, আমরা প্রথমবারের মতো কিন্তু রেফারিজদের জন্য একটি সেপারেট একাডেমি করার পরিকল্পনা নিয়েছি। আমাদের কোচেস ট্রেনিং কোর্স আছে, হুইচ ইজ কোয়াইট গুড আই মাস্ট সে। আমাদের প্লেয়ারদের জন্য আপনি দেখেন সমগ্র দেশব্যাপী অনেকগুলো একাডেমি আছে, আমাদের বিএফএফ একাডেমি আছে, মেয়েদের তো আমাদের নিজস্ব ক্যাম্পই আছে। আমরা রেফারিদের জন্য এবার সম্মানিত রেফারিদের জন্য একটা সেপারেট একাডেমি প্রথমে স্মল স্কেলে শুরু করবো, বাট উইল স্টার্ট ইট। সো 2025-এ আপনি অনেক ফুটবল দেখবেন ইনশাআল্লাহ, এবং অনেক নতুন স্পন্সর্স, ব্র্যান্ডিং এবং পার্টনার্স দেখবেন। অন্য পার্সপেক্টিভে আমি যদি বলি যে আপনি যে কয়েকটা এক্সাম্পল দিলেন, বিদেশি টুর্নামেন্ট প্লেয়ার এসছে, বিদেশি টিম এসছে, দেখুন এখানে এইসব জিনিস আসলে আমি কাউকে আপনাকে একটু যে রোনালদিনহো এসেছিলেন, ব্রাজিলের মহাতারকা, বিশ্বের মহাতারকা রোনালদিনহো যেদিন এসেছিলেন, মানে ফুটবল ফেডারেশনের ওইভাবে কিন্তু মানে আমরা এখানে অংশগ্রহণটা দেখতেও পারিনি। সেই অনুষ্ঠানে কিছুটা ঝামেলাও হয়েছিল, সাংবাদিকরা স্থান ত্যাগ করেছিলেন। মানে যেখানে রোনালদিনহোকে ব্যবহার করে আমাদের ব্র্যান্ডিংটা অনেক উঁচুতে যাওয়ার কথা, সেখানে সেই প্রোগ্রামটা আসলে অনেকে জানে না যে প্রোগ্রামটা কি হয়েছিল। এই ধরনের আমি আপনাকে বলছি যে এগুলোকে তো মানুষের কাছে ফুটবলকে পৌঁছে দেয়া, বা যেহেতু এইরকম প্লেয়াররা আসছেন তাদেরকে মানুষের কাছাকাছি বা তাদেরকে দেখার সুযোগ করে দেয়া, এই জিনিসগুলো ছিল না। মানে এই জায়গাটাতে একটু আসলে এই পার্টিকুলার ইনস্ট্যান্সটা আমি একটু বলতে চাই যে এটা আসলে একটা প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল, সুতরাং ফেডারেশন আসলে খুব একটা কিছু করার ছিল না। সো এই ক্ষেত্রে আসলে হ্যাঁ, ফুটবল যখন হয়, ফুটবলার যখন হয়, অফকোর্স সবাই বিএফএফ এর কথা বলে, বাট আপনারা কি এটাও বুঝতে হবে যে যেটা আমাদের দায়িত্ব কিংবা যেটা আমাদের ইনিশিয়েটিভ, সেটা অফকোর্স উইল টেক রেসপন্সিবিলিটি। বাট এর বাইরে তো আসলে আমাদের জন্য ইটস ডিফিকাল্ট। সো রোনালদিনোর সাথে যেটা হয়েছিল, মানে রোনালদিনোর সাথে না, বরং ওভারঅল অ্যারেঞ্জমেন্ট যেটা ইট ওয়াজ নট ভেরি প্লেজেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। বাট সত্যি কথা হচ্ছে যে আমাদের আসলে কিছু করার ছিল না, যদিও আমি তখন কমিটিতে ছিলাম না, বাট বিএফএফ এর কিছু করার ছিল না। গোয়িং ফরওয়ার্ড এই ধরনের সুযোগগুলি যখনই আসে, প্রাইভেটলি যদি ইনিশিয়েটিভ হয়, সেখানে আসলে আমাদের বেশি কিছু করার থাকে না।
বাট আমাদের তরফ থেকে যখনই কোনো ইনিশিয়েটিভ হবে, অফকোর্স আমাদের অবজেক্টিভটাই হবে যে কিভাবে ম্যাক্সিমাম ফুটবল ফ্যান তাদেরকে এনজয় করতে পারে, তাদেরকে দেখতে পারে। সো আই ক্যানট সে যে কিভাবে আমরা করবো, বাট গোয়িং ফরওয়ার্ড যেমন আমার ইচ্ছা আছে যে আমরা যদি ফ্র্যাঞ্চাইজি লিগটা করি কিংবা আমাদের মেজর একটা লিগে আমরা এরকম একটা তারকা ফুটবলকে আনতে চেষ্টা করবো, সাবজেক্ট টু বাজেট এন্ড এভরিথিং। বাট এই ধরনের কোনো কিছু করে, কিছু কিছু ইভেন্ট করে ডেফিনেটলি আমরা ফুটবলের যে গ্লোবাল ফ্লেভারটা আছে সেটার একটা টেস্ট বাংলাদেশকে দিতে চাই, বাংলাদেশের ফ্যানদের দিতে চাই। সেই উদ্যোগ আমাদের থাকবে এবং দেখা যাক আমরা কতটুকু করতে পারি ইনশাল্লাহ। আসলে মানে আপনাদেরকে এখনই জাজ করার সুযোগ নেই, খুবই অল্প সময় হয়েছে। এর মধ্যে আপনারা যে ধরনের প্ল্যান দিচ্ছেন আমরা আশা করছি আমরাও ব্যস্ত থাকবো, আপনারাও ব্যস্ত থাকবেন, কারণ আপনাদের ব্যস্ততার উপর আসলে আমাদের ব্যস্ততা বেশি নির্ভর করে। ফুটবলকে যে পেশাদারিত্ব করার বিষয়টা, মানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সাবেক ফুটবলাররা এটা প্রায়ই বলেন যে ফুটবলকে পেশাদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা সেটা পরের বিষয়, বাট বাংলাদেশের ফুটবলের স্ট্যান্ডার্ড অনেক উপরে উঠে যাবে। মানে সেই পেশাদারিত্ব বাড়ানোর কি উদ্যোগ, মানে কোনো পরিকল্পনা আছে? দেখুন, ফুটবলারদের পেশাদারিত্ব কিংবা আমরা যেটা সহজতর হয় প্রফেশনালিজম যেটা ইংলিশে বলা হয়, সো প্রফেশনাল ফুটবল এবং ফুটবলারদের যে ব্যাপারটা সেটা কিন্তু এক্সট্রিমলি মানে অ্যাবসলিউটলি ক্লাব ড্রিভেন। এটা আপনিও জানেন, আমরাও জানি। সো অ্যাজ এ ফেডারেশন আমরা কি করতে পারি, আমরা ক্লাবগুলিকে ফিফা এফসি যে কমপ্লায়েন্স আছে সেই কমপ্লায়েন্সে আমরা আনতে পারি এবং সেটা আমি আপনাকে এতটুকু বলতে পারি আমরা কিন্তু সবসময় সেটা চেষ্টা করি এবং এএফসি ফিফা এটা মনিটর করে। জি, এখন আপনি বলতে পারেন তারপরেও কেন আমাদের দেশে হয়তোবা সে ধরনের হচ্ছে না যেটা হওয়া উচিত। দ্যাট ইজ পিওরলি বিকজ আমাদের ক্লাবগুলির কিছু সীমাবদ্ধতা আছে, রিসোর্স বলেন, টাকা পয়সা বলেন, আর্থিক বলেন। সো এই সীমাবদ্ধগুলিকে কাটিয়ে তাদের উঠতে একটু সময় দিতে হবে আপনাকে, এবং আপনার বুঝতে হবে যে আমাদের দেশের কর্পোরেট মার্কেটটাও অত আমি বড় ছোট বলবো না, বাট আমি বলবো না এখনো অতটা ফুটবল ফ্রেন্ডলি হয়েছে যে এই ধরনের ক্লাবগুলিকে তারা সাপোর্ট দিয়ে আসবে। সো আমার মনে হয় ইটস এ কম্বাইন্ড এফার্ট, এটা একদিনে হবে না, এটা ক্লাবগুলিকে আরও প্রফেশনাল হতে হবে, তাদের জন্য আরও সাপোর্টের ব্যবস্থা করতে হবে, স্পন্সরদের এগিয়ে আসতে হবে। ফ্রম ফেডারেশন আমাদেরকে এনশিওর করতে হবে যে কোনো পার্টনার কিংবা কোনো স্পন্সর যদি ক্লাবদেরকে সাপোর্ট দেয় সেই সাপোর্টটা যেন এথিক্যাল হয় এবং প্রপার হয়। এই জিনিসগুলিকে নিয়ে এটা ইটস লং প্রসেস, বাট শুরু আমি বলবো না যে শুরু হয়নি। আপনাকে এটা এক্ষেত্রে আমি লাস্ট কমিটিকে ক্রেডিট দিতে চাই, ওরা কিন্তু প্রফেশনাল লাইসেন্সিং শুরু করেছে। সো উই উইল কন্টিনিউ অ্যান্ড উই উইল ট্রাই টু ডু অন দ্যাট। আমরাও আশা করছি যে গত কমিটি যা করে দিয়ে গেছেন সেটাকে আরো একটু সুন্দর করা, আরো দুধাপ এগিয়ে নিয়ে যাবেন আপনারা, সেই কামনা করছে এবং সেই কামনা করে ফাহাদ ভাই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার। আপনাকেও ধন্যবাদ এবং আবারও আমাদের ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি আমি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল।